আয়নাঘর পরিদর্শনের পর ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক গুরুত্বপূর্ণ, যেহেতু ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ বিষয়ে খুবই নেতিবাচক তথ্য তুলে ধরে, এক ধরনের সংঘবদ্ধ প্রচারণা। তার বিপরীতে তিনি একটি বক্তব্য দিয়েছেন দর্শক। সেটি হচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয় 6 ফেব্রুয়ারি। এক সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা, আর প্রকাশ্যে এলো সেসব ছবি। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা এবং আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ তিনটা, উত্তরা, আগারগাঁও এবং সেই ক্যান্টনমেন্টে ডিজিএফআই এর অফিসে। তো তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা সঙ্গে ছিলেন। ভারতীয় সাংবাদিক অর্কদেব তিনিও ছিলেন। তিনি এখন ইনস্ক্রিপ্ট.মির সম্পাদক। এর আগে আনন্দবাজার ও নিউজ 18 সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। আয়নাঘর পরিদর্শন শেষে ওয়ার্কদেব একটি ইলেকট্রিক চেয়ারের ছবি ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। বলছেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো। অর্থাৎ ওই চেয়ারে একটা চেয়ার দেখানো হয়েছে, সেই চেয়ারে হাই ভ্যালু বন্দীদের রাখা হতো। এটা তিনি বলছেন যে ইলেকট্রিক শক দেওয়া হতো ওই চেয়ারটি ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকক্ষণ বেশ দাঁড়ায় ছিলেন, সেই দৃশ্য দেখা গেছে। ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলতো এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে, ফেসবুকে এই ওয়ার্কদেব লিখছেন। আরেকটি পোস্টে ওয়ার্ক বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতরে ঢোকার সময় বাঁ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনে 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104-এর পরে 105 নম্বর সেল, এরপর টয়লেট, বাথরুম এবং চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর হচ্ছে 106। এছাড়া আরো অনেক রুমে আমাকে রাখা হয়। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে 700 থেকে 800 আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে এসব হয়েছে। যা খুব ইন্টারেস্টিং যে ওয়ার্কদেব, অন্তত ভারতীয় এই সাংবাদিক, তার ফেসবুক পোস্টে তিনি নিজেই লিখতেছেন যে আয়নাঘরের বিবরণ দিচ্ছেন এই বিষয়গুলো। আজকে এটা একটা বড় ধরনের আবিষ্কার বা উন্মোচন। এবং একই সঙ্গে দেখেন, আজকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারাও তাদের প্রতিবেদনে তুলে ধরলো ভয়াল চিত্র। 123 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশে এই গণহত্যার মূল দুইজন সমন্বয়ক শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা মিলে এই গণহত্যা সংগঠিত করে। সেই বিষয়টি আজকে পরিষ্কারভাবে জাতিসংঘ তুলে ধরলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।